বিশ্ব আজ অনিশ্চয়তা, অস্থিরতা, মূল্যস্ফীতি, পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, বেকারত্ব, ক্ষুধা, পুষ্টিহীনতা, ভোগবাদিতায় পূর্ণ। ইউক্রেনে রাশিয়াকে পঙ্গু করতে একজোট হয়েছে যুক্তরাষ্ট্র আর ইউরোপ। তাইওয়ান নিয়ে চীনের বিরুদ্ধে ছুতার খোঁজে আছে যুক্তরাষ্ট্র। ইরানে ওয়েপন গ্রেড ইউরেনিয়াম আছে বলে গলা ফাটাচ্ছে ইসরায়েল। যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সবাই। প্রথম বিশ্বযুদ্ধে 4 কোটি মানুষের জীবনে নেমে এসেছিল বিভীষিকা, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হতাহত হয় 6 কোটি মানুষ। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হলে কত মানুষ ভয়ঙ্করভাবে জীবন হারাবে তার হিসাব নিকাশ এর মধ্যে অনেক হয়েছে। কিন্তু কোথা থেকে শুরু হবে জীবন নাশের এই মহাযজ্ঞ? ইউক্রেন যুদ্ধ চলছে। দীর্ঘ রক্তক্ষয়ের পর সেখানে রাশিয়া একাই প্রায় কোণঠাসা করে ফেলছে ইউক্রেন আর তার পেছনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপের দেশগুলোকে। নেটো জোটের দাবি, সোভিয়েত রাশিয়ার আমলের ভূমি আবার দখলে নিতে নেমেছে পুতিন। অন্যদিকে যুদ্ধে ইউরোপকে টেনে আনতে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন যুক্তরাষ্ট্রই ধ্বংস করেছে এমন অভিযোগ তুলেছে রাশিয়া। দেশটি অস্ত্র নিয়ন্ত্রণ দ্বিপাক্ষিক চুক্তি থেকে বেরিয়ে গেছে। বেলারুশ, চীন আর ইরান দেশটিকে লড়ে যেতে সাহায্য করছে। এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রাশিয়া যদি নেটো জোটের কোনো দেশে পারমাণবিক হামলা চালায়, হয়তো এমন হবে না। আগ্রাসী আচরণ করে অনেক সময় বিপক্ষের আগ্রাসী আচরণকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু রাশিয়ার এমন পদক্ষেপ দেখে যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার যুদ্ধ হবে বলে সবাইকে ভয় দেখাচ্ছে। রাশিয়া সত্যিই নেটো জোটের একটি দেশে আক্রমণ করলে নেটোর সব দেশ যুদ্ধে হামলে পড়বে। 2023-এর শুরুতে অভিযোগ উঠেছে পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম মজুত করেছে ইরান। এই বছরের শুরুতেই দেশটির ইস্পাহানে একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এমন ঘটনা আঞ্চলিক অস্থিরতা বাড়িয়েছে। এসবের পুনরাবৃত্তি বড় সংঘর্ষ ডেকে আনতে পারে। সেখানে জড়িয়ে পড়তে পারে একাধিক দেশ। ইসরায়েলের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র। ইরানি ভূখণ্ডের দক্ষিণেই পারস্য উপসাগর তীরে বিশাল রণসম্ভার সাজিয়ে বসে আছে যুক্তরাষ্ট্র আর তার দোসর দেশগুলো। কিন্তু এতে হয়তো শেষ রক্ষা হবে না ইসরায়েলের। এতদিন আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের ভেতরে নিরাপদ থাকলেও দেশটির এই সুরক্ষা কবচ ভাঙতে হাইপারসনিক মিসাইল নিয়ে প্রস্তুত হয়েছে ইরান। তাই ইরান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রক্ত ঝরবে ইসরায়েলেরও। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নাকি 2027 সালে তাইওয়ানে সামরিক অভিযান চালাতে দেশের সেনাবাহিনীকে তৈরি করছেন। অর্থনৈতিক, কৌশলগত আর রাজনৈতিক দিক দিয়ে তাইওয়ান দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের দরকার। চীনকে প্রশান্ত মহাসাগরে আসতে বাধা দেওয়ার জন্যই দরকার। তাহলে চীনের দক্ষিণেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে? তাইওয়ানকে চীনের অংশ মনে করা নিয়ে বিতর্ক আর রাজনৈতিক অস্থিরতা অনেক পুরনো। চীন হয়তো একটি স্থায়ী সমাধানে আসতে চাইবে, কিন্তু দেশটির এমন ভাবনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেখা যাবে জাপান, দক্ষিণ কোরিয়া আর অস্ট্রেলিয়াকে। রাজনীতির এমন সংঘাতময় অঙ্ক কষাকষির ফলাফল থেকে যে দেশই লাভবান হোক না কেন, পৃথিবীর সাধারণ মানুষের কপালে থাকে শুধুই দুর্দশা।